আসসালামু আলাইকুম। বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি টপিক যেমন ভোকাবুলারি এবং সিনোনিম অ্যান্টোনিম, এই ভোকাবুলারি এবং সিনোনিম অ্যান্টোনিমকে নিয়ে আমরা একটি মাসব্যাপী একটি ক্লাসের আয়োজন করেছি, যেখানে 30 দিনে আমরা 30টা ক্লাস ছাড়বো এবং ভোকাবুলারি এবং সিনোনিম অ্যান্টোনিমের। এরপরে বিভিন্ন জায়গায় আসা বিগত সালের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে দেখব যে আমরা যেগুলো পড়লাম এগুলোর সঙ্গে মিল আছে কিনা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে ক্লাস নাম্বার 1, কালকে হবে 2। এখানে আমরা দেখতে পাইতেছি যে অ্যাবান্ডন দেওয়া আছে। অ্যাবান্ডন একটা ভোকাবুলারি ওয়ার্ড। অ্যাবান্ডন একটা কি ভোকাবুলারি ওয়ার্ড নাকি ভাই? আমরা পুরো ধরে ধরে এক এক করে শিখবো। ABANDON, অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। এর সিনোনিম দেওয়া আছে ডিসার্ট, রিনাউন্স এবং অ্যান্টোনিম দেওয়া আছে অ্যাডপ্ট, স্ট্রে। এখন আমি বলবো ভাই, তোমরা যদি বলার সঙ্গে সঙ্গে খাতায় লিখে রাখো বাংলা অর্থগুলো, তাহলে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। যেমন অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। ABANDON, অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। এর সিনোনিম দেওয়া আছে কি? অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। অ্যাবান্ডন মানে কি? পরিত্যাগ করা। সিনোনিম ডিসার্ট, ডিচার্ট এবং রিনাউন্স। সিনোনিম ডিচার্ট এবং রিনাউন্স নাকি? আর অ্যান্টোনিম দেওয়া আছে সিনোনিম ডিচার্ট, রিনাউন্স। অ্যান্টোনিম দেওয়া আছে অ্যাডপ্ট আর স্টে। অ্যাডপ্ট আর স্টে, অ্যাডপ্ট আর স্টে। এখন ডিচার্ট মানে কি এটা আমাদেরকে জানা লাগবে। ডিচার্ট এর বাংলা মিনিংটা কি? ডিচার্ট মানে ত্যাগ করা বা আর রিনাউন্স মানে বর্জন করা, মানে অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। এই তিনটার একই ওয়ার্ড। আর এদের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম অ্যাডপ্ট আর স্টে মানে কি? বর্জন না করা বা ত্যাগ না করা, এরকম কিছু আর কি। তারপর অ্যাবেইট, অ্যাবেইট মানে কি? অ্যাবেইট মানে কমা, কমানো বা প্রশমিত করা। 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 তারপর এর সিনোনিম ডিসলাইন, DECLIN, ডিসলাইন, ডিক্রেইস এবং অ্যান্টোনিম আছে ইনহ্যান্স। ইনহ্যান্স ডাবল হয়ে গেছে দুইটা। তারপর আবার আমি বলি, অ্যাবেইট মানে কমা বা কমানো বা প্রশমিত করা। অ্যাবেইট মানে কমা বা কমানো বা প্রশমিত করা। এর সিনোনিম ডিসলাইন, ডিক্রেইস, অ্যান্টোনিম ইনহ্যান্স। তাহলে আমি যেভাবে পড়াচ্ছি তোমরা যদি শুনো শুধু, তাহলে হবে। কয়েকবার করে আমি বলতেছি। 3 নম্বরে দেওয়া আছে অ্যাবডিকেট। 3 নম্বরে দেওয়া আছে অ্যাবডিকেট। 3 নম্বরে আছে অ্যাবডিকেট। অ্যাবডিকেট মানে পদ, অধিকার, সিংহাসন বা ত্যাগ করা অর্থে বোঝায়। অ্যাবডিকেট মানে পদ, অধিকার। অ্যাবডিকেট মানে পদ, অধিকার, সিংহাসন বা ত্যাগ করা অর্থে বোঝায়। অ্যাবডিকেট মানে পদ, অধিকার, সিংহাসন বা ত্যাগ করা অর্থে বোঝায়। তাহলে সিনোনিম দেওয়া আছে কি? গিভ আপ। অ্যাবডিকেটের সিনোনিম গিভ আপ আর রিজাইন। রিজাইন মানে কি? চাকরি থেকে রিটাইন করা বা রিজাইন করা। আর অ্যান্টোনিম দেওয়া আছে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। ক্লেইম মানে গ্রহণ করার মতোই কিছু একটা বোঝায়। তারপরে অ্যাবহর, ABHOR, অ্যাবহর, ABHOR, অ্যাবহর, ABHOR, অ্যাবহর। অ্যাবহর মানে বাতিল বা বিলোপ সাধন করা। 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 অ্যাবহর মানে কিন্তু ঘৃণা বা অবজ্ঞা করাও বোঝায়। অ্যাবহর মানে কিন্তু ঘৃণা বা অবজ্ঞা করাও বোঝায়, আর বাতিল ও বোঝায়। কিন্তু অ্যাবহর মানে ঘৃণা বা অবজ্ঞা করা আর কি গঠিত অর্থে। তাহলে সিনোনিম দেওয়া আছে কি? ডিসপাইস, ডিটেস্ট। আর এর অ্যান্টোনিম দেওয়া আছে অ্যাডমিয়ার, ক্লাইম। অ্যাডমিয়ার আর ক্লাইম, অ্যাডমিয়ার আর ক্লাইম। তারপরে কি? অ্যাবলিশ। অ্যাবলিশ মানে কিন্তু বাতিল বা বিলোপ সাধন করা। আর অ্যাবহর মানে ঘৃণা। অ্যাবহর মানে ঘৃণা। অ্যাবহর মানে ঘৃণা। অ্যাবহর মানে ঘৃণা। আর অ্যাবলিশ মানে বাতিল বা বিলোপ সাধন করা। অ্যাবলিশ মানে বাতিল বা বিলোপ সাধন করা। এর সিনোনিম দেওয়া আছে অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট আর রিপিয়াল, রিপিয়াল। অ্যান্টোনিম দেওয়া আছে রিটেইন,
আর ইনঅ্যাক্ট রিটেন আর ইনঅ্যাক্ট। তারপর অ্যাব্রোটিভ মানে কি? অ্যাব্রোটিভ মানে ব্যর্থ বা অসফল। অ্যাব্রোটিভ মানে কি? অ্যাব্রোটিভ মানে ব্যর্থ বা অসফল। অ্যাব্রোটিভ মানে ব্যর্থ বা অসফল। অ্যাব্রোটিভ মানে ব্যর্থ বা অসফল। এখানে দেওয়া হচ্ছে কি সিনোনিম আনসাকসেসফুল মানে অসফলতা আর ভেইন। এখানে কিন্তু দুইটা করে আমি সিনোনিম, দুইটা করে অ্যান্টোনিম দিছি, দুইটা করে বললেই হবে। আর অ্যান্টোনিম দেওয়া আছে সাকসেসফুল এবং ফার্টাইল। সাকসেসফুল এবং ফার্টাইল। তারপর 7 নম্বরে আছে অ্যাব্রেইজ। অ্যাব্রেইজ মানে কি? সংক্ষিপ্ত করা। অ্যাব্রেইজ মানে কি? সংক্ষিপ্ত করা। অ্যাব্রেইজ মানে কি? সংক্ষিপ্ত করা। এর সিনোনিম আমি দিছি কি অ্যাব্রিভেট এবং কনডেন্স। অ্যান্টোনিম দেওয়া আছে ইনলার্জ আর এক্সপান্ড। তার মানে অ্যাব্রেইজ মানে সংক্ষিপ্ত করা, সিনোনিম অ্যাব্রিভেট আর কনডেন্স, অ্যান্টোনিম ইনলার্জ আর এক্সপান্ড। তারপরে কি আছে ভাই দেখো, তারপরে 8 নম্বরে দেওয়া আছে অ্যাবস্ট্রিউট। ABSTRUD অ্যাবস্ট্রিউট। টি এর উচ্চারণটা মূলত টি হবে। অ্যাবস্ট্রিউট এর সিনোনিম দেওয়া আছে ডিফিকাল্ট আর রিকনডেইট। অ্যান্টোনিম দেওয়া আছে ক্লিয়ার আর সিম্পল। তাহলে অ্যাবস্ট্রিউট এর সিনোনিম দেওয়া আছে ডিফিকাল্ট, রিকনডেইট আর অ্যান্টোনিম দেওয়া আছে ক্লিয়ার আর সিম্পল। তাহলে অ্যাবস্ট্রিউট এর সিনোনিম দেওয়া আছে ডিফিকাল্ট, রিকনডেইট, অ্যান্টোনিম দেওয়া আছে ক্লিয়ার বা সিম্পল। তারপর কি আছে অ্যাবজার্ড মানে কি? অ্যাবজার্ড মানে অযৌক্তিক, অদ্ভুত বা হাস্যকর। অ্যাবজার্ড মানে অযৌক্তিক, অদ্ভুত বা হাস্যকর। অ্যাবজার্ড মানে অযৌক্তিক, অদ্ভুত বা হাস্যকর। এর সিনোনিম দেওয়া আছে কি বিগার। তারপর স্ট্রেঞ্জ। তাহলে অ্যাবজার্ড মানে অযৌক্তিক, অদ্ভুত বা হাস্যকর। আর এর সিনোনিম দেওয়া আছে বিগার, স্ট্রেঞ্জ। অ্যান্টোনিম দেওয়া আছে রিসেন্সিবল এবং রিলিভেন্ট। রিসেন্সিবল এবং রিলিভেন্ট। তাহলে পরের স্লাইডে আমরা যাই। পরের স্লাইডে দেওয়া আছে কি অ্যাবান্ডেন্ট মানে প্রচুর। ABUN অ্যাবান্ডেন্ট মানে প্রচুর। সিনোনিম দেওয়া আছে অ্যাম্পেল আর প্রফিউজ। সিনোনিম দেওয়া আছে কি অ্যাবান্ডেন্ট মানে প্রচুর। সিনোনিম দেওয়া আছে অ্যাম্পেল আর প্রফিউজ। এখানে অ্যাম্পেল মানে কিন্তু প্রচুর বোঝায়, সমার্থক মানে তো একই। আর প্রফিউজ মানে প্রাচুর্যময়। তারপর এখানে কি আছে দেখি। এখানে দেখো এই যে ইনসাফিসিয়েন্ট আর স্কেয়ার। ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত আর স্কেয়ার মানে কিন্তু দুষ্প্রাপ্য। ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত আর স্কেয়ার মানে দুষ্প্রাপ্ত। তারপর এক্লাইম মানে কি? এক্লাইম মানে করতালির মাধ্যমে বরণ করা বা প্রশংসা করা। এক্লাইম মানে করতালির মাধ্যমে বরণ করা বা প্রশংসা করা। আর এখানে দেওয়া আছে কি সিনোনিম অ্যাপ্লার্ট আর একটা অ্যাডমিয়ার। তাহলে এক্লাইম মানে কি? করতালির মাধ্যমে বরণ করা বা প্রশংসা করা। সিনোনিম অ্যাপ্লাইড বা অ্যাডমিয়ার। অ্যান্টোনিম ডিসঅ্যাপ্রভাল আর ডিনাউন্স। তারপরে কি? তারপর আছে অ্যাক্রিউ মানে জমা হওয়া বা বৃদ্ধি পাওয়া। 12 নম্বরে অ্যাক্রিউ মানে জমা হওয়া বা বৃদ্ধি পাওয়া। 12 নম্বরে অ্যাক্রিউ মানে জমা হওয়া বা বৃদ্ধি পাওয়া। সিনোনিম আম্মাস আর একটা গ্রো। সিনোনিম আম্মাস আর গ্রো। অ্যান্টোনিম দেওয়া আছে ডিক্রেইস আর ডিউইন্ডেল। তাহলে অ্যাক্রিউ মানে কি? অ্যাক্রিউ মানে জমা হওয়া বা বৃদ্ধি পাওয়া। সিনোনিম আম্মাস আর গ্রো। অ্যান্টোনিম ডিক্রেইস আর ডিউইন্ডেল। তারপর অ্যাকিউমিউলেট মানে কি? অ্যাকিউমিউলেট মানে পুঞ্জীভূত হওয়া বা করা। অ্যাকিউমিউলেট মানে পুঞ্জীভূত হওয়া। 13 নম্বরে অ্যাকিউমিউলেট মানে পুঞ্জীভূত হওয়া। সিনোনিম গেদার আর ইউনিট। অ্যান্টোনিম ডিসপ্রেইস আর সেপারেট।
তাহলে অ্যাকিউমিউলেট মানে পুঞ্জীভূত হওয়া বা করা, সিনোনিম গ্যাদার, ইউনিট, অ্যান্টোনিম ডিসপ্রেস আর সেপারেট। তারপর একমি মানে কি? একমি মানে শীর্ণ বা চূড়া বা উন্নতির সর্বোচ্চ শিখর। একমি মানে শীর্ণ বা চূড়া বা উন্নতির সর্বোচ্চ শিখর। একমি মানে শীর্ণ বা চূড়া বা উন্নতির সর্বোচ্চ শিখর। একমি নামে একটা কোম্পানি আছে, ওষুধ কোম্পানি। তারপর ক্রিয়েস্ট, সিনোনিম ক্রিয়েস্ট এবং পিক। ক্রিয়েস্ট এবং পিক, অ্যান্টোনিম বেস আর বটম। তাহলে একমি সিনোনিম ক্রিয়েস্ট বা পিক আর অ্যান্টোনিম বেস অথবা বটম। তারপর অ্যাকুয়েন্টেড মানে কি? পরিচিত বা অবগত। অ্যাকুয়েন্টেড মানে কি? পরিচিত বা অবগত। অ্যাকুয়েন্টেড মানে পরিচিত বা অবগত। অ্যাকুয়েন্টেড মানে পরিচিত বা অবগত। এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে ইনফরমেট এবং ফ্যামিলিয়ার। ইনফরমেট এবং ফ্যামিলিয়ার। এবং অ্যান্টোনিম হবে স্ট্রেঞ্জ এবং আনফ্যামিলিয়ার। স্ট্রেঞ্জ এবং আনফ্যামিলিয়ার। তারপর অ্যাক্রিড মানে কি? অ্যাক্রিড মানে কি হবে? অ্যাক্রিড মানে হবে তীব্র। অ্যাক্রিড মানে হবে তীব্র। অ্যাক্রিড মানে হবে তীব্র। অ্যাক্রিড মানে তীব্র। সিনোনিম বিটার এবং পানগেইন্ট। অ্যান্টোনিম হবে মিল্ড। অ্যান্টোনিম এর শুধু একটাই। তাহলে আমরা বুঝলাম অ্যাক্রিড এর অ্যান্টোনিম শুধু একটাই, সেটা মিল্ড। অ্যাক্রিড এর অ্যান্টোনিম শুধু একটাই, মিল্ড। আর অ্যাক্রিড এর বাংলা হলো তীব্র। অ্যাক্রিড এর বাংলা হলো তীব্র। অ্যাক্রিড এর বাংলা হলো তীব্র। তারপর কি? অ্যাকিউমেন্টের বাংলা কি? অ্যাকিউমেন্টের বাংলা হবে তীক্ষ্ণ বা বিচার বুদ্ধি। আর অ্যাক্রিডের বাংলা হবে তীব্র। আর অ্যাকিউমেন্টের বাংলা হবে তীক্ষ্ণ বা বিচার বুদ্ধি। সিনোনিম প্রোডেন্স আর উইজডম। অ্যান্টোনিম ইগনোরেন্স, স্টুপিডিটি। অ্যাকিউমেন্টের বাংলা অর্থ হবে তীক্ষ্ণ বা বিচার বুদ্ধি। তীক্ষ্ণ বিচার বুদ্ধি। সিনোনিম প্রোডেন্স, উইজডম, অ্যান্টোনিম ইগনোরেন্স আর স্টুপিডিটি। তারপর অ্যাডেপ্ট মানে কি? অ্যাডেপ্ট মানে সুদক্ষ বা কৌশলী। অ্যাডেপ্ট মানে সুদক্ষ বা কৌশলী। অ্যাডেপ্ট মানে সুদক্ষ বা কৌশলী। সিনোনিম অ্যাডরয়েট আর এক্সপার্ট। অ্যাডরয়েট নামে একটা ইংরেজি বই আছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের। তারপর আর এন্টোনিম দেওয়া আছে ইনএক্সপার্ট আর ক্লামজি। এবার পরের স্লাইডে যাই। প্রতিদিন আমরা 20টা করে শিখব। অ্যাডালিটারেট মানে কি? অ্যাডালিটারেট মানে হলো ভেজাল মেশানো, দূষিত করা। অ্যাডালিটারেট মানে ভেজাল মেশানো বা দূষিত করা। অ্যাডালিটারেট মানে ভেজাল মেশানো বা দূষিত করা। সিনোনিম ইনফ্যাক্ট আর কন্টামাইনেট। অ্যাডালিটারেট মানে ভেজাল মেশানো বা দূষিত করা। সিনোনিম ইনফ্যাক্ট আর কন্টামাইনেট। অ্যান্টোনিম পোরিফাই আর স্যানিটাইজ। 20 নম্বর অ্যাডভার্স। 20 নম্বরে কি? অ্যাডভার্স, ADVERS। অ্যাডভার্স মানে প্রতিকূল বা বৈরী। অ্যাডভার্স মানে প্রতিকূল অথবা বৈরী। অ্যাডভার্স মানে প্রতিকূল অথবা বৈরী। আর অ্যাডালিটারেট মানে কি? ভেজাল মেশানো বা দূষিত করা। অ্যাডভার্স মানে প্রতিকূল বা বৈরী। সিনোনিম আনফেভারেবল আর ফেভারেবল। এই ছিল তাহলে ভাইয়া 20টা করে। আমরা প্রতিদিন 20টা করে ভোকাবুলারি শব্দের অর্থ শিখবো এবং তার সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো আমরা শিখবো। তো এই ছিল ভাই আজকে ক্লাসটা। আমরা 30 দিন বা যতদিন লাগুক আমরা ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম একদম সর্বোচ্চ সুন্দরভাবে শিখবো। তো এই ছিল ক্লাসটা ভাই। যাদের ক্লাসটা ভালো লাগছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে এবং